তিনি নাকি বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাতির বিবেক কত নিচে নেমে গেছে। ওই পুরুষের উপরে আল্লাহর অভিশাপ, যে পুরুষ নারীদের লিবাস ধারণ করে। আমাদের বিদ্যাতে, আমাদের বুদ্ধিতে কত বড় পোকায় ধরেছে, ঘুণে ধরেছে। এই জাতির বিদ্যার, এই জাতির বিবেকের অবক্ষয় হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আশতারাতিস সাআহ, কিয়ামতের আলামত হলো আন ইউরফাউল ইলমা, বিদ্যা উঠে যাবে, বিদ্যা নষ্ট হয়ে যাবে, বিবেক নষ্ট হয়ে যাবে। ওয়ায়াকসুরাল জাহালু, জাহালাত বৃদ্ধি পাবে, জ্ঞান উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে। মানুষ যেটা নোংরা সেটাকে ভালো বলবে, যেটা অন্যায় সেটাকে ন্যায় বলবে, যেটা খারাপ সেটাকে মানুষ ভালো বলবে। ইন্না মিন আশরাতিস সাআহ, এটা হচ্ছে কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল মুখান্নাসিনা মিনার রিজালি ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসাই, ওই পুরুষের উপরে আল্লাহর অভিশাপ, যে পুরুষ নারীদের লিবাস ধারণ করে। ওই পুরুষের উপরে নারীর অভিশাপ, ওই পুরুষের উপরে আল্লাহ ও তার রাসূলের অভিশাপ, যে পুরুষ নারীদের লেবাস ধারণ করে, মহিলাদের লেবাস ধারণ করে। এডলফ খান তিনি নাকি বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাতির বিবেক কত নিচে নেমে গেছে। এই জাতির বিদ্যা বুদ্ধি কত লোপ পেয়েছে, কত হ্রাস পেয়েছে। এই জাতির বিদ্যা বুদ্ধি কত ধ্বংস হয়েছে। অথচ সুদর্শন পুরুষের কতগুলো বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। 1 নম্বর, সততা এবং বিশ্বস্ততা। সততা এবং বিশ্বস্ততা, এটা হচ্ছে সুদর্শন পুরুষের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর, সত্যবাদিতা হওয়া, মানুষের বিশ্বাসযোগ্য হওয়া। সত্যবাদিতা হওয়া, মানুষের বিশ্বস্ততা অর্জন করা। ন্যায় পরায়ণতা হওয়া, ন্যায় পরায়ণতা হওয়া, ন্যায় এবং ইনসাফের পথে চলা, সকল মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, ইসলামের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। বিনয়ী এবং নম্র হওয়া, বিনয়ী এবং নম্র হওয়া। অহংকার পরিহার করা, নম্রতার সাথে, বিনয়ের সাথে এই জমিনে চলাফেরা করা। সহানুভূতি এবং দয়ালু হওয়া, সহানুভূতি দয়ালু হওয়া। অন্যের দুঃখে কষ্টে সহানুভূতি দেখানো, অন্যের প্রতি ভালোবাসা দেখানো, অন্যের প্রতি, অন্যের বিপদের প্রতি নিজে এগিয়ে যাওয়া এবং দায়িত্বশীল হওয়া। নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন থাকা। দেশ এবং জাতিকে বিশুদ্ধ ইসলাম সচেতন